দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযোগ, অনুমতি নয় বরং নির্ধারিত কর্মকর্তার সই জালিয়াতি করে সিটি কর্পোরেশনের রাস্তা খনন করেছে ওয়াসা। আর ওয়াসা বলছে সংস্কার কাজ বিষয়ে কিছুই জানে না তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। লালবাগের শহীদ আব্দুল আলিম খেলার মাঠের পাশের সড়কে পানির লাইনের সংস্কার করছে ঢাকা ওয়াসা। অসময়ে রাস্তা খননে হওয়া দুর্ভোগের খবরে সকালে ঘটনাস্থলে যান অঞ্চল ৩-এর নির্বাহী প্রকৌশলী। আর তারপরই বেরিয়ে আসে খোদ সরকারি সংস্থার দ্বারা নিয়ম ভাঙার এক অভিনব কাণ্ড। ঢাকা ওয়াসার নির্ধারিত ঠিকাদারের কর্মীরা রাস্তা খোঁড়ার যে অনুমতিপত্র দেখায় তাতে ছিল তথ্যের বিস্তর গরমিল। দেখা যায় তদন্তে আসা কর্মকর্তার সইটি জাল করা হয়েছে অনুমতিপত্রে। সহকারী প্রকৌশলী অনুমতিপত্র দেখার পরে আমাকে ফোনে জানাইছেন যে স্যার আপনার অনুমতিপত্র তারা একটা দেখাচ্ছে। তা আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই, তুমি অনুমতিপত্রটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম, যেহেতু আমার স্বাক্ষরটা জাল করছে, আমি আমার স্বাক্ষরটা তো অবশ্যই ভালো করে চিনি যে আমার স্বাক্ষরটা তারা ডেটটা ট্যাম্পারিং করছে এবং স্বাক্ষরটা তারা নকল করছে। সরকারের নিয়ম তোয়াক্কা না করে উল্টো সই জালিয়াতির এই অভিযোগ প্রসঙ্গে ঢাকা ওয়াসার স্থানীয় কর্তৃপক্ষ জানান, রাস্তা খননের বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। ভুয়া কাগজ দেখিয়ে রাস্তা খনন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র তাপস। নির্বাহী প্রকৌশলী স্বাক্ষর জালিয়াতি করে একটি কাগজ সৃষ্টি করেছে, তারা বিনা অনুমতিতে সড়ক খনন হয়েছে। খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাপারে কঠোর রয়েছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ সিটির কর্মকর্তাদের দাবি, অনুমতিপত্রের তারিখ ও স্বাক্ষর পাল্টে দিয়ে ওয়াসা সংস্কার কাজ প্রমাণ এর আগেও তারা পেয়েছে। এসবের সূত্র ধরেই এবার তদন্তে নেমেছে কর্পোরেশন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।